নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ক্যাপশন পড়ে তো বুঝেই গেছেন আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িটা কোথায় সেটা জানতে হলে পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, কিন্তু এখনো বিয়ে বাড়ি যাইনি। আমরা এখন পৌঁছেছি আমাদের পিসির বাড়ি, কারণ অনুষ্ঠানটা পিসির বাড়ির কাছে এবং পিসির বাড়ির মানে খুব ক্লোজ রিলেটিভের একজনের। তো আপাতত এখানে এসে কার কার সাথে আলাপ করাতে পারছি চলুন দেখাই। এখানে এখন গল্প চলছে, এদিকে একজন পিসেমশাই, ওই যে দাদা, ওদিকে দিদিভাই রেডি হচ্ছে, সুন্দর করে সেজে গুজে রেডি হচ্ছে, এদিকে আবার পিসেমশাই কথা বলছে, আর এই ঘরে আমাদের শানু দাদা সেখানে রেডি হয়নি। আর এই যে সেই স্পেশাল রানাদাকে দেখা গেছে, কিন্তু রানাদা এখনো রেডি হয়নি। স্পেশাল এটা পরে বলছি। রানাদা আমার চাউমিন খাওয়ার পার্টনার, তাই এখানে এখানে যে পিসি একজন আছে, ইনি হচ্ছে রানাদার মা, আর ইনি হচ্ছে রানাদার বাবা, আর এটা হচ্ছে রানাদার দাদা। এবার ঘরের লোকেদের সাথে আলাপ করার পালা। এটা বর্দি ভাই রেডি হচ্ছে, এখানে দিদি ভাই, বুব্বা, সোনামায়ের সাথে খেলা করছে রানা দাদা, বদ্দা ভাই, দেবাশিস আর পিসি। পিসির যেহেতু শরীর খারাপ তাই পিসি আর বিয়ে বাড়িতে যেতে পারেনি। ওখান থেকে বেরিয়ে সরাসরি আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ভেন্যু অর্থাৎ বিয়ে বাড়ি। ভেন্যুটা বলতে গেলে অসাধারণভাবে সাজানো ছিল, প্রত্যেকটা জিনিসই ছিল চমৎকার। এবং এগুলো ছোটো ছোটো যে কাউন্টারগুলো, ওগুলো স্ন্যাক্স কাউন্টার, বাট রাত অনেক হয়ে যাওয়াতে স্ন্যাক্স আর ট্রাই করা হয়নি। বাট ওখানে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন, চিকেন পকোড়া, ফুচকা, কফি এবং ওখানেই আইসক্রিম দেওয়া হচ্ছিল। খাবার জায়গা যেগুলো ছিল রাধা বল্লভী, কাশ্মীরি আলুর দম, স্যালাড, ফিশ ব্যাটার ফ্রাই, পি রাইস, মাছের কালিয়া ছিল সম্ভবত, মাটন ছিল, সাথে ছিল চাটনি, পাঁপড়, সন্দেশ, হাজমোলা এবং রসগোল্লা। তো খাওয়া দাওয়ার পর আমরা ব্রাইড আর গ্রুমকে টাটা করে বেরিয়ে এলাম, কারণ রাত যেহেতু অনেকটা হয়ে গেছিলো। এবং বললাম ভিডিওটা কিন্তু পুরো হচপচ হয়েছে। ফাইনালি ঘড়িতে বাজে এখন 1:45, আমরা বাড়ি পৌঁছালাম এবং ব্লগটা এন্ড করার সময়ও হয়ে গেল। এবং আজকের ব্লগটা হয়েছে পুরো হচপচ, মানে বেশিরভাগ সময় সোনামা আমার কোলে ছিল, ফলে দেবাশী শ্যুট করেছে, মানে কোনো মাথা মুন্ডু নেই। আমি জানি না যে এই ব্লগটা শেষ পরিণতি কী হবে। তো যাই হোক, এই ব্লগটাও ভালো লাগলে কমেন্টস করতে কিন্তু মোটেই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ও হ্যাঁ, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না।